আমি চুরি করব, এটা কিন্তু কোনোভাবেই কোনো ধর্মই কিন্তু এটাকে রায় দেয়নি এটার পক্ষে। তবে কর্মসংস্থানের জন্য নিজেদেরকেও চেষ্টা করতে হবে। আমাদের ওভারঅল দেশে আসলে আয়তনের তুলনায় মানুষ বেশি, শুধু যে সীমান্ত এলাকাতেই সমস্যা এরকম তো না। সীমান্ত এলাকায় হয়তো আপনি যদি বর্ডার থেকে 3 কিলো বা 4 কিলো এরিয়ার মধ্যে বলেন সীমান্ত এলাকা, তো এই এলাকায় হয়তো দেশের 15% লোক থাকে। বাকি 85% মানুষ যারা সীমান্তে চোরাকারবারি করে না, পাথর উত্তোলন করে না, তারা কি বেঁচে নেই? তাদের রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেছেন, আপনার রিজিকের ব্যবস্থা সেই আল্লাহই করবেন। আপনি আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। অবৈধভাবে কাজ করে এটাকে কোনোভাবেই হালাল উপাধি দেওয়া যাবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার সন্তানকে, আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে স্মাগলিং, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা এবং যে কোনো ধরনের চোরাচালান সম্পৃক্ত বিষয় এগুলো থেকে দূরে রাখুন। কারণ এইটাতে এই মাঠে যারা কাজ করছে, দৌড়াদৌড়ি করছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাই মামলা খাচ্ছে এবং যে ফল পাচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে থাকে। কারণ আপনাকে, আপনার ছেলেকে যাকে ধরি সে কিন্তু নাম স্বীকার করে না। সে যদি বলতো হ্যাঁ অমুক আমাকে বলছে, আপনি যেটা বলেন যে মূল হোতাকে আপনি জানেন, মূল হোতাকে আমি ধরতে যাব, প্রমাণ দেন, একজন সাক্ষী দেন আমাকে, শুধু আমি এখনই যে অ্যারেস্ট করে নিয়ে আসবো, একজন সাক্ষী দেন। ওই সাক্ষীটা তো লাগবে আমার, তো অথবা তার কাছে আমার অবৈধ চোরাচালানি আইটেম লাগবে, কিছু একটা সহ তো ধরতে হবে।